আজকের ভিডিও হচ্ছে আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেট না করলে কিন্তু আধার কার্ডগুলো কিন্তু বাতিল হতে পারে। তার জন্য কি করতে হবে, আমাদেরকে আধার কার্ডের সাথে ডকুমেন্ট আপডেট বলতে ভোটার কার্ড কিংবা প্যান কার্ড কিন্তু আপডেট করে নিতে হবে। তাহলে কিন্তু নতুন করে আবার কিন্তু আধার কার্ডটা আসবে পোস্ট অফিসের মাধ্যমে, সেটাই কিন্তু আধার কার্ড আপডেট চলছে। এই তারিখ কিন্তু লাস্ট ডে রয়েছে 14/6/2027 মধ্যে কিন্তু করে নিতে হবে। অর্থাৎ 14ই জুলাই 2027 মধ্যে কিন্তু এই কাজটি সম্পন্ন করতে হবে, না হলে কিন্তু একটা এক্সট্রা পরিমাণ টাকা লাগবে, বেশি পরিমাণ। তারপরে হয়তো করা যাবে না সেটা কিন্তু পরবর্তী ব্যাপার। এখন কিন্তু এই আপডেটটা চলছে, তার জন্য কিন্তু আমাদেরকে আধার কার্ডগুলো আপডেট করে নিতে হবে। তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক এবং আমাদের আধার কার্ডগুলো কিভাবে আপডেট করবে সেটাই দেখাবো। কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এই আধার কার্ডের গুরুত্বপূর্ণ কাজটি করার জন্য আমরা কি করব, ক্রোম ব্রাউজারে চলে আসবো, দিয়ে এখানে আমরা সার্চ বারে লিখবো মাই আধার গভ ইন, লিখে এখানে সার্চ করব। দিয়ে দেখতে পাচ্ছ প্রথমের যে ওয়েবসাইটটা রয়েছে মাই আধার ইউডিআই, এটাতে ক্লিক করে দেবো। এটাতে ক্লিক করে দিলে কিন্তু নতুন কিন্তু ইন্টারফেস এখানে শো করবে। দেখেন লগইং অপশন, এই লগইং অপশনে আমরা ক্লিক করে দেবো। দিয়ে এখানে আধার নাম্বার ক্যাপচার কোড দেবো, দিয়ে একটা ওটিপি আসবে। ওটিপি দিয়ে লগ ইন করে দিলে আর কিন্তু নতুন করে ইন্টারফেস এখানে শো করবে। আমি এখানে আমার আধার নাম্বারটা দিয়ে দিই। তারপরে দেখতে পাচ্ছ, তারপরে তোমাদের কাছে কিন্তু এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে দেখতে পাচ্ছ, আধার কার্ডের লোগো দেখাচ্ছে। তারপরে অ্যাড্রেস আপডেট, ডাউনলোড আধার এখান থেকে করে নিতে পারবে। অ্যাড্রেস আপডেট বলতে তোমাদের যদি কোনো নামের বানান ভুল থাকে সেটা কিন্তু এখানে 75 টাকার বিনিময়ে করে নিতে পারবে। আমরা কি করব, ডকুমেন্ট আপডেট করব, তাই এই অপশনটাতে চলে আসবো, ডকুমেন্ট আপডেট, ক্লিক হেয়ার টু আপলোড ইওর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অ্যাড্রেস। তো দিস ইজ সার্ভিস ইজ এ ফ্রি অফ কোস্ট, মানে 14ই জুলাই 14/6/2027 পর্যন্ত কিন্তু ফ্রিতে হবে। তারপরে এবারে পয়সা লাগবে, মানে এখন অনেক দিন টাইম আছে। ডকুমেন্ট আপডেট কি করব, এটাতে আমরা চলে আসবো এবং ডকুমেন্ট আপডেটে ক্লিক করে একটা ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেছে। দিয়ে আমরা নিচের দিকে চলে আসবো। তোমাদেরকে দেখিয়ে দিই, ডকুমেন্ট রিকোয়ার প্রসেসিং ফ্রি, কিন্তু ফ্রি কোর্স, মানে 1 টাকাও কিন্তু লাগছে না। এবং 30 দিনের মধ্যে কিন্তু নতুন করে তোমার আধার কার্ড কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে আসবে। তো দেখতে পাচ্ছ এখানে কি করব, নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেবো। দিয়ে দেখতে পাচ্ছ যার এটা আপলোড করছি তার নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, অ্যাড্রেস সব কিন্তু এখানে শো করছে। দিয়ে এখানে দেখতে পাচ্ছ আই ভেরিফাই দ্যাট দি অ্যাভাব ডিটেলস আর এ কারেক্ট, এখানে ক্লিক করে দেবো। দিয়ে নেক্সট অপশনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলে কিন্তু নতুন কিন্তু একটা ইন্টারফেস এখানে শো করবে। তোমাদেরকে বলে দিই, গাইডলাইন ফর আপলোডিং ডকুমেন্ট, মানে ডকুমেন্ট সাইজ কিন্তু 2 MB মধ্যে রাখতে হবে, জেপিজি, পিএনজি এবং পিডিএফ এর মধ্যে। দিয়ে এখানে চলে আসবো, প্লিজ আপলোড প্রুফ আইডেন্টি। তো দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে এখানে আইডেন্টিটা সিলেক্ট করে নেবো। এখানে তো অনেক কিন্তু অপশন রয়েছে, সার্টিফিকেটের, ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষান ফটো পাসবুক। তারপর নিচের দিকে চলে যাব আমরা, ভোটার আইডেন্টি কার্ড বা ই ভোটার আইডেন্টি কার্ড, মানে ভোটার কার্ডটা আমরা এখানে সিলেক্ট করে নেবো। দিয়ে এক্সপেক্ট অপশনে ক্লিক করবো। দেখতে পাচ্ছ সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, তাদেরকে বলে দিই একটি করে পিডিএফ কিন্তু 2 MBর মধ্যে বানিয়ে নেবে। আমি কিন্তু পিডিএফ বানানোটা দেখাচ্ছি না, আমাদের কিন্তু ভিডিও অলরেডি আছে কিভাবে বানাবে, সেটা কিন্তু ইউটিউব চ্যানেলে ভিজিট করে দেখে নাও। তারপরে মিডিয়া পিকচার, এটাতে আপলোড করে চলে যাব, ডকুমেন্টটা আমরা আপলোড করে দেবো। পরে বন্ধুরা চলে আসবো, ভোটার আইডেন্টি দেখতে পাচ্ছ 100%, এটা একটা কিন্তু আমার দেয়া হয়ে গেল। তারপরে আমরা চলে আসবো নিচের দিকেও কিন্তু আরেকবার ভোটার আইডেন্টিটা দিয়ে দিতে হবে। তো চলে যাব, ভোটার আইডেন্টি সিলেক্ট করব, দিয়ে এখানে আরেকবার কিন্তু এক্সপেক্ট অপশনে ক্লিক করব, সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, এখানে কন্টিনিউ টু আপলোড ক্লিক করে মিডিয়া পিকচারে যাব, দিয়ে আরেকবার কিন্তু ভোটার আইডেন্টি কার্ডটা আরেকবার আপলোড করে দেবো। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু ভোটার আইডেন্টি কিন্তু আপলোড হয়ে গেছে, দুবার কিন্তু ভোটার কার্ডটা আপলোড করে দিবে এখানে ক্লিক করে। তারপরে তোমাদেরকে বলে দিই, দেখতে পাবে আই হ্যাভ এ গিভ মাই কনস্টেন্ট, এই যে চেক বক্সটা রয়েছে, এই চেক বক্সটাতে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দিবে, দিয়ে এখানে ওকে করে দিবে। তাহলে কিন্তু তোমাদের কাজ হয়ে গেল, আর কিন্তু বেশি কিছু নেই। তারপরে দেখতে পাচ্ছ এটা একটা সেভ চলে আসবে, তার জন্য কিন্তু আমরা ওয়েট করব। তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ সার্ভিস ইজ এ ফ্রি অফ কোস্ট, কিন্তু বিনা পয়সাতে আমার হয়ে গেল। দিয়ে এখানে সাবমিট অপশনে ক্লিক করে আমি সাবমিট করি। দিয়ে দেখতে পাচ্ছ স্টিমের 15 সেকেন্ড টাইম লাগবে। দিয়ে দেখছো টিক চিহ্ন চলে এসেছে, মানে এটা আমার সাবমিট হয়ে গেছে। দিয়ে ডাউনলোড যে স্লিপটা আছে সেটা কিন্তু ডাউনলোড করে নেবে তোমরা তোমাদের সুবিধার্থে। তারপরে এখানে স্ট্যাটাস চেক করে দেখে নেবে 30 দিনের মধ্যে কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু ডকুমেন্ট আপডেট করার নতুন আধার কার্ডটা কিন্তু বাড়িতে চলে আসবে। তো এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।